এবার আমাদেরকে এরকম বিশাল বড় একটা জিনিস দেওয়া আছে, আবার এখানে ছোট্ট একটা জিনিস দেওয়া আছে, সেগুলার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বলতো এগুলো কিভাবে করা যাবে? দেখো, এইটা কিন্তু আমাদের সেই পরিচিত এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এই আকারেই আছে, কিন্তু এখানে এক্স স্কোয়ারের জায়গায় আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার, আর এখানে এই এক্সের জায়গায় আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাতে কিন্তু কোনো সমস্যা নেই, আমরা কিন্তু তাও করে ফেলতে পারবো। কিন্তু এখানে আরেকটা মজার বিষয় আছে, সেটা হলো এখানে দেওয়া আছে -40। আমরা তো প্লাসের জন্য দেখে এসেছি অঙ্কগুলো, মাইনাসের জন্য কিভাবে করা যায়? একই নিয়ম, একইভাবে। কিভাবে? দেখো, আমাদেরকে এইখানে এই যে মধ্যপদ বিশ্লেষণটা আমরা করব, এমন দুইটা সংখ্যার যোগফল আকারে দেখাতে হবে যাদের গুণফল -40 হয়। -40 হওয়ার জন্য বলতো কি করা যায়? এটাকে যদি আমরা এভাবে লিখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস 5 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40। 8 মাইনাস 5 কত বলো তো? 3। কিন্তু দেখো, এটাকে এভাবেও লেখা যায়। আমরা একটু ভেঙে দেখাচ্ছি। প্রথম যেহেতু এরকম অঙ্ক এসছে, 8 প্লাস মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40। 8 প্লাস মাইনাস 5, 8 ইন্টু মাইনাস 5 কত হয় বলো তো? 8 গুণ 5 তো 40, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, দেখেছো এটার সাথে যে মিলে যাচ্ছে। সুতরাং যদি এখানে কোনো ঋণাত্মক রাশি থাকে, তাহলে আমাদেরকে এমনভাবে এই জায়গায় মধ্যপদ বিশ্লেষণ করতে হবে যাতে তাদের গুণফল ঋণাত্মক হয়, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো আমরা অঙ্কটা করে ফেলি। এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 8 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40 সমান লেখা যায়। এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8 থাকছে, মাইনাস 5 যদি কমন নেই, এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস, আর 40কে 5 দিয়ে ভাগ করলে থাকে 8 প্লাস 8। এখান থেকে এটা আর এটা কমন যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5। তাহলে আমরা যদি এরকম বড় কোনো রাশি থাকে, এরপরে যদি এই আকারে থাকে, দেখলেই আমরা বুঝতে পারবো, তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারি। এটা দেখলাম। আবার যদি এখানে ঋণাত্মক থাকে, তাহলে কিভাবে মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেটাও দেখে ফেললাম একই সাথে। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব, যেটাতে আছে ওই যে আমাদের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে এক ধরনের রাশি ছিল সেই আকারে আছে 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15। এটাকেও আমরা এই যে -40-র জন্য যেভাবে করেছিলাম সেভাবে মধ্যপদ বিশ্লেষণ করে করা যায়। আমরা এরকম আকারে থাকলে কি জানি যে এই দুইটার গুণফল মানে 6 ইন্টু -15 সমান সমান কি লেখা যায়? -90। এই -90 যে রাশিটা আছে, এমনভাবে মধ্যপদ বিশ্লেষণ করতে হবে যাতে -90 হয়। তাহলে আমরা যদি সেভাবে করার চেষ্টা করি, তাহলে দেখো কি হয়। 6x স্কোয়ার 90 করার জন্য কি করা যায় বলো তো? 90 তো 15 গুণ 6ও হয়, 90 গুণ 1ও হয়, আবার 2 গুণ 45 হয়। না, আমাদের এমনভাবে করতে হবে যাতে দুইটা মিলে, দুইটার যোগফলে -x আসে। -x-কে কি করা যায় বলো তো? -9x প্লাস 10x মাইনাস 15। দেখো এখানে কি করলাম, এখানে কিন্তু হয়নি, ভুল হয়ে গিয়েছে। এটা করলে তো x হয়ে যায়, কিন্তু আমাদের দরকার -x। 6x স্কোয়ার মাইনাস 10x প্লাস 9x মাইনাস 15। তাহলে দেখো মিলে যাচ্ছে না? 9x মাইনাস 10x কত? -x। আবার দেখো -10 ইন্টু 9 সমান সমান -90, যেটা হলো 6 ইন্টু -15। তাহলে কিন্তু আমরা মধ্যপদ বিশ্লেষণ করে ফেলতে পারছি। এখান থেকে কমন নেওয়া যায় twice x, তাহলে কত থাকে? 3x মাইনাস
টোয়াইস এক্স কমন নিলে থাকে 5 প্লাস যদি এখান থেকে 3 কমন নেই তাহলে থাকে থ্রাইস এক্স মাইনাস 5 ইকুয়াল টু এখান থেকে আবার এটা কমন যাচ্ছে থ্রাইস এক্স মাইনাস 5 ইন্টু টোয়াইস এক্স প্লাস 3। তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এটাকে আমরা এই দুটো রাশির গুণফল আকারে দেখালাম। তাহলে আমরা দেখলাম যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারে যদি কিছু থাকে এবং সেখানে যদি ঋণাত্মক রাশি থাকে তাহলে কিভাবে করা যায়, আবার এই আকারে যদি কোনো রাশি থাকে সেখানে ঋণাত্মক থাকলে কিভাবে করা যায়, একই নিয়ম। তাহলে আমাদেরকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে মধ্যপদ বিশ্লেষণের যে দুইটা রাশি বের হচ্ছে তাদের গুণফল হয় এই ঋণাত্মক গুণফলটার সমান। তাহলেই আমরা সহজেই মধ্যপদ বিশ্লেষণ করে ফেলতে পারব।